বিশ্ববাসী চায় শান্তি, কিন্তু মাটির নিচে চলছে প্রস্তুতি। প্রশ্ন একটাই, কে আগে আঘাত করবে আর কে টিকে থাকবে? বলছি বর্তমান সময়ের ইরান এবং ইসরায়েলের সংঘাতের বিষয়ে। ইরানের দৃষ্টিতে ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র, যারা ফিলিস্তিনের জনগণের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই কারণেই ইরান সরাসরি ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে থাকে, বিশেষ করে হামাস, ইসলামিক জিহাদ এবং লেবাননের হিজবুল্লাহ। ইরানের মতে তারা আক্রান্ত মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে। তাদের বক্তব্য, ইসরায়েল যতদিন দখলদার ততদিন প্রতিরোধ চলবে, এবং এই প্রতিরোধের জন্য ইরান অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে থাকে বন্ধুভাবাপন্ন গোষ্ঠীগুলোকে। ইসরায়েল যখন গাজায় হামলা চালায়, তখন ইরান শুধু মুখে নয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জবাব দিতে চায়। মাঝে মাঝে এসব পাল্টা জবাব আসে হাউথি গোষ্ঠীর মাধ্যমে ইয়েমেন থেকে, আবার কখনও লেবাননের হিজবুল্লাহর মাধ্যমে উত্তরে। এই সমর্থন নিয়ে আন্তর্জাতিক মহল দ্বিধাবিভক্ত। কেউ বলে ইরান সন্ত্রাস ছড়াচ্ছে, আবার কেউ বলে ইরান একমাত্র দেশ যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে যখন সবাই চুপ। এই যুদ্ধ কেবল গোলাবারুদের না, এটি আদর্শ, শক্তি এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের লড়াই। আর সেই লড়াইয়ে ইরান কখনোই একা না। তার পাশে আছে বহু মিত্র, বহু ছায়াযোদ্ধা। এই গল্পের শেষ এখনও লেখা হয়নি। জানতে হলে অপেক্ষা করতে হবে ইতিহাসের পরবর্তী অধ্যায়ের জন্য। আর ততক্ষণে প্রশ্ন থেকেই যাবে।